আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে নিউজ বাংলা চ্যানেলের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দ্বিতীয় দফায় হামলা হলে সৌদি আরবে মার্কিন ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে সৌদি যুবরাজ সালমান। প্রস্তুত রয়েছে ইরান, হামলা হলে এবার সর্বোচ্চ শক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের সকল ঘাঁটি এবং পুরো ইসরায়েলকে ঘুরিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান শর্ত না মানলে ইরানকে এবার চিরতরে মানচিত্র থেকে মুছে ফেলা হবে, প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের মার্কিন ঘাঁটি 1 মাসের ভেতরে প্রত্যাহার করে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে জানিয়েছে এরদোগান। বলেছে, আমরা আর আমাদের ভূখণ্ডে মার্কিন উপস্থিতি চাই না। এদিকে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণভাবে সমর্থন দিয়েছে আর্জেন্টিনা। বলেছে, ইরানের উপর তাণ্ডব চালাতে যুক্তরাষ্ট্রের পাশে আছে দেশটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে বিস্ফোরণ ঘটিয়েছে মোহাম্মদ বিন সালমানের সরাসরি ঘোষণা। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফায় হামলার চিন্তা মাথায় আনলেই যুক্তরাষ্ট্রকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। কারণ সৌদি ভূখণ্ড আর কখনোই সেই আগ্রাসনের মঞ্চ হবে না। সৌদি আরবের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের দিকে একটি মিসাইলও ছোড়া যাবে না, এই বার্তা শুধু সতর্কতা নয়, এটি চূড়ান্ত নিষেধাজ্ঞা। রিয়াদ স্পষ্ট করে দিয়েছে, নিজেদের ভূখণ্ডকে যুদ্ধের আগুনে ঠেলে দেওয়ার দিন শেষ। এখন থেকে যে কোনো আগ্রাসী পরিকল্পনার দরজা এখানেই বন্ধ। যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানের দিকে আক্রমণের সাহস দেখায়, তাহলে সেই অভিযানের জন্য সৌদি মাটিতে কোনো সহযোগিতা, কোনো সুবিধা, এমনকি কোনো নীরব সমর্থনও থাকবে না। বরং এই ধরনের উদ্যোগকে সরাসরি প্রতিহত করার অবস্থান নিয়েছে রিয়াদ, যা স্পষ্টভাবে শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই অবস্থান শুধু কূটনৈতিক ভাষা নয়, এটি এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। সৌদি আরব দেখিয়ে দিয়েছে, তারা আর কারও কৌশলগত খেলায় পুতুল হয়ে থাকতে রাজি নয়, বিশেষ করে যখন সেই খেলার লক্ষ্য ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক আগ্রাসন। মধ্যপ্রাচ্যের জ্বালানি, নিরাপত্তা এবং সামরিক ভারসাম্যের কেন্দ্রে থাকা সৌদি আরব এমন কঠোর অবস্থান নেওয়ায় পুরো অঞ্চলে নতুন করে হিসেব নিকেশ শুরু হয়েছে। এখন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওয়াশিংটনকে একাধিকবার ভাবতে হবে, কারণ আগের মতো সহজে আর কোনো ঘাঁটি ব্যবহার করে আঘাত হানা সম্ভব নয়। স্পষ্ট বার্তা পৌঁছে গেছে, সৌদি আরবের মাটিতে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর যুগ শেষ। এখন থেকে যে কেউ এই সীমা অতিক্রম করার চেষ্টা করবে, তাকে সরাসরি প্রতিরোধের মুখে পড়তে হবে। ইরানের রাজধানী তেহরান থেকে সরাসরি কঠোর বার্তা ছুড়ে দেওয়া হয়েছে, আর কোনো সতর্কতা নয়। এবার হামলা এলেই জবাব হবে সর্বোচ্চ শক্তিতে। স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, কোনো আঘাত এলে তা একতরফা থাকবে না, বরং তা মুহূর্তেই রূপ নেবে পূর্ণমাত্রার পাল্টা আক্রমণে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য জুড়ে থাকা প্রতিটি সামরিক ঘাঁটি এখন ইরানের সরাসরি লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত। তেহরান জানিয়ে দিয়েছে, আঘাত আসলে শুধু প্রতিরোধ নয়, ঘাঁটি ধ্বংস করে সম্পূর্ণ অচল করে দেবার পরিকল্পনা আগেই প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধেও নজিরবিহীন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। ইরান স্পষ্ট ভাষায় বলেছে, যুদ্ধ চাপিয়ে দিলে ইসরায়েলের ভেতরে এমন আঘাত হানা হবে যা শুধু সামরিক স্থাপনা নয়, পুরো কাঠামোকেই কাঁপিয়ে দেবে। এই ঘোষণায় কোনো কূটনৈতিক নরম ভাষা নেই, বরং সরাসরি শক্তির ভাষা ব্যবহার করে বোঝানো হয়েছে, এবার আর সীমিত সংঘর্ষ নয়, বরং পূর্ণাঙ্গ প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত রয়েছে তেহরান। প্রতিটি ইউনিট, প্রতিটি মিসাইল সিস্টেম এবং প্রতিটি প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন তীব্র আকার নিচ্ছে, তখন ইরানের এই অবস্থান পুরো পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলেছে। এখন যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এমনই ইঙ্গিত দিচ্ছে তেহরানের এই সরাসরি হুঁশিয়ারি। বার্তাটি পরিষ্কার, ইরানের দিকে একটি আঘাত মানেই বহুগুণে প্রতিঘাত, আর সেই প্রতিঘাতের লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং ইসরায়েলের ভেতরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনা।
ওয়াশিংটন থেকে বিস্ফোরক হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, ইরান যদি নির্ধারিত শর্ত না মানে তাহলে এমন পদক্ষেপ নেওয়া হবে যা দেশটির অস্তিত্বকেই হুমকির মুখে ফেলতে পারে। এই বার্তায় কোনো কূটনৈতিক নরম ভাষা রাখা হয়নি। ইরানকে লক্ষ্য করে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে যুক্তরাষ্ট্র কঠোরতম সামরিক বিকল্প বিবেচনায় নিতে পিছপা হবে না। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে দিয়েছে, তাদের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। প্রয়োজনে এমন অস্ত্র ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে যা সাধারণ যুদ্ধের সীমা ছাড়িয়ে যায় এবং যার পরিণতি হবে ভয়াবহ। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে, কারণ এমন ভাষা সরাসরি সংঘাতকে আরও বিপজ্জনক দিকে ঠেলে দেয়। সামরিক উত্তেজনা যেখানে ইতোমধ্যেই চরমে, সেখানে এ ধরনের হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। মধ্যপ্রাচ্যে নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে। এখন যে কোনো সিদ্ধান্তই বড় ধরনের সংঘর্ষের রূপ নিতে পারে, এমন আশঙ্কা বাড়ছে প্রতিটি মুহূর্তে। বার্তাটি স্পষ্ট, শর্ত মানা না হলে কঠোরতম পদক্ষেপের পথেই এগোবে যুক্তরাষ্ট্র, আর সেই পদক্ষেপ কতটা ভয়াবহ হতে পারে সেটার ইঙ্গিত ইতোমধ্যেই দেওয়া হয়েছে। আঙ্কারা থেকে সরাসরি কড়া বার্তা দিয়েছেন রিসেপ তাইয়েব এরদোয়ান। তুরস্কের মাটিতে আর মার্কিন সামরিক উপস্থিতি সহ্য করা হবে না। 1 মাসের স্পষ্ট সময়সীমা বেঁধে দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সব মার্কিন ঘাঁটি গুটিয়ে নিতে হবে, নতুবা পরিস্থিতি অন্য পথে মোড় নিতে পারে। এই নির্দেশ কার্যকর করতে প্রশাসনিক ও সামরিক উভয় পর্যায়ে প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানানো হয়েছে। তুরস্ক ঘোষণা করেছে, তাদের ভূখণ্ড কোনো দেশের কৌশলগত স্বার্থে ব্যবহার করার দিন শেষ। আঙ্কারা স্পষ্ট করে দিয়েছে, নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে তারা এখন আর কোনো আপোষ করবে না। দেশের ভেতরে বিদেশি উপস্থিতি সীমিত করার এই সিদ্ধান্তকে জাতীয় স্বার্থ রক্ষার অংশ হিসেবেই তুলে ধরা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি বার্তা, মিত্রতার সম্পর্ক থাকলেও তুরস্কের অভ্যন্তরীণ সিদ্ধান্তে হস্তক্ষেপের সুযোগ নেই। নির্ধারিত সময়সীমা শেষ হলে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে, যা দেশের সম্পর্ককে নতুন করে উত্তেজনার দিকে ঠেলে দিতে পারে। একই সঙ্গে এই পদক্ষেপে ভবিষ্যৎ সামরিক সমন্বয়ও বড় ধাক্কা খেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্য ও ন্যাটো জোটের ভেতরেও বড় ধরনের আলোড়ন তৈরি হয়েছে, কারণ তুরস্কের এই অবস্থান শুধু একটি সামরিক উপস্থিতির প্রশ্ন নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যকেও নতুনভাবে গঠন করতে পারে। এর প্রভাব পার্শ্ববর্তী দেশগুলির নিরাপত্তা নীতিতেও পড়তে পারে বলে আশঙ্কা বাড়ছে। তুরস্কের ভেতরে রাজনৈতিক ও সামরিক মহলেও এই সিদ্ধান্ত নিয়ে জোর আলোচনা চলছে। সরকার পক্ষ এটি সার্বভৌমত্ব রক্ষার সাহসী পদক্ষেপ হিসেবে তুলে ধরছে, আর বিরোধীরা বলছে এর কূটনৈতিক প্রভাব দীর্ঘমেয়াদে বিবেচনা করা দরকার। বার্তাটি একদম পরিষ্কার, তুরস্ক আর তার ভূখণ্ডে বিদেশি সামরিক ঘাঁটি রাখতে আগ্রহী নয়। এখন সব নজর 1 মাসের সেই সময়সীমার দিকে, যেখানে সিদ্ধান্তের বাস্তব রূপ দেখা যাবে। নির্ধারিত সময় পার হলে পরিস্থিতি কতটা কঠোর দিকে যাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মাঝেই সরাসরি অবস্থান নিয়েছে আর্জেন্টিনা। দেশটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এই সংঘাতে তারা পুরোপুরি যুক্তরাষ্ট্রের পাশে থাকবে এবং যে কোনো সামরিক ও কৌশলগত পদক্ষেপে সমর্থন দেবে। এই ঘোষণার মাধ্যমে লাতিন আমেরিকার একটি বড় শক্তি সরাসরি পক্ষ নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বুয়েনোস আয়ার্স থেকে দেওয়া এই বার্তায় বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের যে কোনো উদ্যোগে আর্জেন্টিনা বাধা হয়ে দাঁড়াবে না, বরং সক্রিয় সমর্থন দেবে। তাদের ভাষায়, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার স্বার্থেই এই অবস্থান নেওয়া হয়েছে, যা স্পষ্টভাবে একপক্ষীয় সমর্থনের ইঙ্গিত বহন করে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের ক্ষেত্রে আর্জেন্টিনার এই অবস্থান নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। তেহরানের দিক থেকে এটিকে সরাসরি বৈরী অবস্থান হিসেবে দেখা হতে পারে, যার ফলে কূটনৈতিক সম্পর্ক আরও অবনতির দিকে যেতে পারে। এই সিদ্ধান্তের মাধ্যমে পরিষ্কার হয়েছে, মধ্যপ্রাচ্যের
সংঘাত এখন আর শুধু আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং তা ধীরে ধীরে বৈশ্বিক রূপ নিচ্ছে। বিভিন্ন দেশ নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করায় জোট ও পাল্টা জোটের সমীকরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। আর্জেন্টিনার এই সমর্থন যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে একটি বড় বার্তা বহন করছে। আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থান শক্তিশালী করতে এই ধরনের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে যখন পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বার্তাটি স্পষ্ট, ইরানের বিরুদ্ধে কোনো বড় ধরনের পদক্ষেপ এলে আর্জেন্টিনা পিছিয়ে থাকবে না, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় রেখে তারা সরাসরি সেই অবস্থানের অংশ হয়ে উঠতে প্রস্তুত রয়েছে।